আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি ফোন দিয়ে আপনার ভিডিওর ইউটিউবে বা ফেসবুকের জন্য থাম্বনেল ডিজাইন করবেন, বানাবেন এবং কোনো রকম কোনো অ্যাপস ছাড়াই আপনি ডিরেক্ট আপনার গুগলে গিয়ে সেখান থেকে ডিরেক্ট আপনি ক্যানভা ব্রাউজ করবেন এবং সেখান থেকে ক্যানভাতে ব্রাউজ করার পরে আপনি আপনার অপশান আসবে, অপশানে ওখানে গিয়ে আপনি লিখবেন থাম্বনেল ডিজাইন। থাম্বনেল লেখার পরে আপনি দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার অপশান আসবেন। আর আপনি যদি প্রিমিয়ামটা ইউজ করেন, প্রিমিয়ামে খুব একটা বেশি কস্ট না। এটা নিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো নেক্সট টাইম, যদি আপনারা দেখতে চান আপনার কমেন্টে জানাবেন। তো আমরা এখান থেকে একটা থাম্বনেল সিলেক্ট করেছি, আমরা এই ডিজাইনটাই নেব। সো এখানে ডিজাইনটা সিলেক্ট করার পরে কাস্টমাইজ দিস ডিজাইন, দেখুন এই থাম্বনেলটার পাশে লেখা আছে। সো কাস্টমাইজ দিস ডিজাইনে ক্লিক করব। কাস্টমাইজ দিস ডিজাইনে ক্লিক করার পরে যেটা আসবে সেটা হচ্ছে যে আমি যেহেতু ফোন থেকে আপনাদের এটা করে দেখাচ্ছি, সো ওপেন ইন ব্রাউজারে আবার ক্লিক করতে হবে। ল্যাপটপে করলে বা পিসিতে করলে এটা ডিরেক্ট চলে আসবে, কোনো কিছু করতে হবে না। সো এখানে লেখা ছিল, লেখাটা আমি সিলেক্ট করে নিয়ে দেখুন এখান থেকে লিখতেছি। আমি যা ক্যাপশন দিতে চাই বা থাম্বনেলের উপরে আমি যা যা লিখতে চাই আমি সেটা লিখে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবেন, আরও টেক্সট বক্স অ্যাড করতে পারবেন। আপনি চাইলে থাম্বনেলের কালার চেঞ্জ করতে পারবেন, আপনি এখান থেকে ছবিটা চেঞ্জ করতে পারবেন। আপনাদের যে কোনো যদি কোয়েরি থাকে এটা সম্পর্কে তাহলে অবশ্যই এখানে জানাবেন, আমি সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এখানে আমি যে বিষয়গুলো চেঞ্জ করলাম দেখতে পাচ্ছেন যে এখান থেকে এটা কত ইজিলি আমরা করতে পারতেছি কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। সো আমার মোটামুটি কাজ কমপ্লিট। সো এখানে এটা লেখার পরে যেহেতু এটা নিচে নেমে আসতেছিল, আমি এটা টেনে একটু বড় করে দিলাম। সো এটা দেখতে ভালো লাগবে, আদারওয়াইজ নিচে চলে আসতেছিল জন্য দেখতে একটু খারাপ লাগতেছিল। নিচের লেখাটার মধ্যেও কেমন দেখাচ্ছে, এই জন্য আমি এই লেখাটাও একটু উপরে নিয়ে যাব। আপনার জাস্ট এখানে ট্যাপ করলেই এগুলো আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে নিয়ে যেয়ে বসাইতে পারবেন। সো আমি এই তীর চিহ্নটাও একটু সরাই দিলাম আর এটাও ঠিক করে নিলাম। সো এরপরে আমি ছবিটা আরেকটু রাইট সাইডে নিয়ে গেলাম যেহেতু লেখার উপরে চলে আসতেছে। সো এরপরে আমাদের মোটামুটি এটা কমপ্লিট। আমরা এখন আমাদের এটা সেভ করব আমাদের ডিভাইসে। সো ওই কর্নারে শেয়ার অপশানে ক্লিক করতে হবে, দেন ডাউনলোডে আমরা ক্লিক করব। তারপরে যে ফাইল টাইপ অপশানে এখানে আপনার যদি পিএনজি না থাকে, সো আপনি পিএনজি করে নেবেন, তাহলে আপনার ছবিটার রেজুলেশন ভালো আসবে। তো পিএনজি করে নেওয়ার পরে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এই তো আমরা এখন ফাইলটা ওপেন করে দেখব যে এটা আসলে কেমন হয়েছে। সো দেখতেই পাচ্ছেন রেজাল্ট, এটা অনেক ভালো হয়েছে। বাই বাই।